আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম নিত্য নতুন আর একটা ভিডিও নিয়ে। দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপলোড দেওয়ার সাথে সাথেই। আজ আমরা কি রেসিপি দেখাবো চলুন সেটা দেখে নেওয়া যাক। অনেক রিকোয়েস্টের একটা ভিডিও, কিভাবে বিটরুট সংরক্ষণ করা যায়। বাজার থেকে আমরা কেজি 2000 টাকা করে অনলাইন থেকে কিনে নিয়ে আসি, যদিও আমাদের খুব দরকার এটা, এই জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রাম বিটরুট কেটে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে বাটিতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে বিটরুট সংরক্ষণ করতে হয় যাতে কোনো পানি না থাকে। প্রায় 20 মিনিট বা 15 মিনিট এটা পানি ঝরা দিয়ে রেখে দিবেন যাতে এই বিটরুটে কোনো পানি না থাকে। এখন এই বিটরুটগুলোকে আমি স্লাইস করে ছোট ছোট গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিব। রোদে অথবা চুলার উপরে বা নিচে দিয়ে যেভাবে সুবিধা হয় ওভাবে বিটরুটগুলো শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এটার কালারটা কেমন হয় সেটাও আমি একটু পরে দেখিয়ে দিব। সবগুলো বিটরুট আমি কেটে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়ে রেখে দিয়েছি, কেননা বিটরুট যখন সিজন চলে যায় তখন এখানে কেজি 300 টাকা করে পাওয়া যায়, আর এখন 70 থেকে 100 টাকা করে কেজি। ওই জন্যই আমি 5 কেজি বিটরুট সংরক্ষণ করেছি। তো জাস্ট এখানে আমি 1 কেজি 200 গ্রাম করে আপনাদের দেখানোর জন্য সেটা আমি আলাদা করে রাখলাম। এগুলো আমি রোদে রেখে শুকিয়ে 1 কেজি 200 গ্রাম এতটুকু হয়েছে। যদিও স্বাদ একবারে অরিজিনাল কাঁচা বিটরুটের মতোই সেরকমই পাওয়া যাবে। আমি পানিতে মিশিয়ে 1 চামচ দিয়ে সেটা প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করা হয়। আমি এগুলো ভালো করে শুকিয়ে একবারই ভালোভাবে শুকাতে হবে, না হলে এগুলো ব্লেন্ডারে আপনার গণি হবে না। ভালোভাবে শুকিয়ে একটা ডিশে করে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। এখন আমি একটা ব্লেন্ডারের জারে করে নিয়ে যাব, নিয়ে আমি বক্সে ব্লেন্ডারের জারে করে নিয়ে ফেলছি এগুলো। এখন আমি এগুলোর একবারই গুঁড়ি করে ফেলবো ব্লেন্ডারে রেখে। গুঁড়ি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রিজারভেটিভ করা লাগবে না। নর্মালি প্রায় 1 থেকে 2 বছর থেকে যাবে। এভাবে বাজার থেকে জিফার ফলে কিনে নিয়ে আসবেন। এনে এই যে আমি ব্লেন্ডার করে এখানে নিয়ে চলে আসলাম, চামচ দিয়ে ভালো করে নেড়ে দেখিয়ে দিলাম। একবার এগুলো পাউডার হয়ে গেছে। এখন আমি জিফার ফলিতে করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কিভাবে ফলি করবেন। এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 1 ইয়ার থেকে 2 ইয়ার থেকে যাবে। জিফার ফলি করে রেখে দিবেন, অথবা ইনটেক এয়ারটেক বয়মে করে রেখে দিলেও এটা চলে যাবে। আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নেব। 1 গ্লাস পানি নিয়ে পানিতে 1 চামচ করে দিয়ে দিলে এনাফ। প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ চিয়া সিড বা 1 চামচ বিটরুটের গুঁড়ি দিয়ে দিলে যাদের ব্লাডে কোলেস্টেরল অথবা ব্লাডে সুগার বেশি, ওরা খেলেও এটা একবারে নর্মাল চলে আসবে। তবে এটা যারা হার্ট অ্যাটাকের রোগী তাদের জন্য একবারই হেল্পফুল একটা মেডিসিন। ডক্টর সাজেস্ট করে বেশিরভাগ এটা। আর এটা স্কিন ব্রাইটনেস করে, স্কিন ব্রাইটনেস টোন আপ হিসাবেও আমরা ব্যবহার করি এই বিটরুটের গুঁড়িটা। তবে এভরিডে আমরা কাঁচা সবজি এভরিডে খেয়ে থাকি। যখন সিজন থাকে, সিজন চলে গেলে পাওয়াটা একটু টাফ হয়ে যায়, সো তখনকার জন্য আমরা এইভাবে সংরক্ষণ করে রাখি। আজকের অনেক রিকোয়েস্টেড ভিডিওটা, তাই আমি সবার সাথে শেয়ার করে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি আরও কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি পরবর্তী ভিডিও আপলোড দিয়ে দিব। আমার আরও একটা চ্যানেল আছে, ফুড অ্যান্ড জার্নি ওহি ইসলাম ব্লগ। আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে আসতে পারেন। আমার ওখানে অনেকগুলো রেসিপি দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি জিফার ফলে করে এগুলা ইনটেক আবারও দেখিয়ে দিলাম কিভাবে জিফার ফলে করে বাজার থেকে এগুলা 100 বা 15 টাকা করে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসতে পারেন, এভাবে সংরক্ষণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে